আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিরিভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি শরফি দিবা। বাংলাদেশের বিশ্ববিদ্যালয় রাজনীতি দীর্ঘদিন ধরে বিভিন্ন দিক এবং প্রবণতার সমন্বয়ে গঠিত হয়েছে, যেখানে মূলধারার ছাত্র সংগঠন, রাজনৈতিক দল এবং স্বাধীন ক্যান্ডিডেটরা বিভিন্ন সময় শিক্ষার্থীদের মনন ও সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে প্রভাব বিস্তার করে আসছে। এই প্রেক্ষাপটে ইসলামী ছাত্র শিবিরের পঞ্চমবারের কেন্দ্রীয় বিজয় একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে, যা শুধু নির্বাচনী সাফল্য নয় বরং একটি স্থায়ী রাজনৈতিক ট্রেডিশনের সূচক। এ বিজয় শুধু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সীমাবদ্ধ নয়, এটি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ধীরে ধীরে ইসলামী মূল্যবোধ ভিত্তিক রাজনীতির প্রভাব বৃদ্ধির ইঙ্গিত দিচ্ছে। আরও বিস্তারিত থাকছে ওয়াহিদ ফারুকীর প্রতিবেদনে। প্রথমবারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয় নির্বাচনে শিবিরের সাফল্যে অনেকেই অপ্রত্যাশিত বলে মনে করেছিলেন। তখন অনেকের কাছে এটি একটি বিচ্ছিন্ন ঘটনা মনে হয়েছিল, যা কেবল সাময়িক পরিস্থিতি বা সৌভাগ্যের খেলা হতে পারে। কিন্তু প্রকৃতপক্ষে সেই জয় ছিল সুচিন্তিত প্রচারণা, শিক্ষার্থীদের সহায়তা কর্মসূচি এবং ইতিবাচক রাজনৈতিক প্রক্রিয়ার ফল। শিক্ষার্থীরা তখন থেকে দেখতে পেয়েছিলেন যে কেবল শক্তিশালী দলগত উপস্থিতি নয়, বরং নেতৃত্বের নৈতিকতা, আদর্শ এবং শিক্ষার্থীদের সমস্যার প্রতি দায়বদ্ধতা শিক্ষার্থীদের মনোযোগ আকর্ষণ করতে পারে। সেই প্রথম বিজয় পরবর্তীতে একটি মডেল হিসেবে কাজ করেছিল, যা অন্যান্য বিশ্ববিদ্যালয়েও প্রভাব বিস্তার করার সম্ভাবনার সূচনা করেছিল। দ্বিতীয় বিজয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। এটি সুস্পষ্ট প্রমাণিত হয়ে ওঠে যে প্রথমবারের সাফল্য কোনো কাকতালীয় ঘটনা নয়। এই বিজয় সন্দেহ, কৌতূহল এবং আশা মিলিয়ে একটি নতুন রাজনৈতিক ধারণা তৈরি করে। শিক্ষার্থীদের মধ্যে প্রার্থীদের প্রতি বিশ্বাস, তাদের উদার মানসিকতা এবং সুসংগঠিত প্রচারণা বিজয়ের মূল চালিকা শক্তি হিসেবে প্রমাণিত হয়। এই সময় শিক্ষার্থীরা বুঝতে শুরু করে যে একটি নির্দিষ্ট আদর্শভিত্তিক সংগঠন শিক্ষার্থীদের দৈনন্দিন সমস্যা এবং রাজনৈতিক অংশগ্রহণের সুযোগ বৃদ্ধি করতে সক্ষম। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বিজয় আরও একটি পর্যায়ের ইঙ্গিত দেয়। তৃতীয় সাফল্যের পর এটি স্পষ্ট হয়ে যায় যে এই জয় অস্থায়ী নয়। শিবিরের সংগঠন, নেতৃত্বের দক্ষতা এবং শিক্ষার্থীদের সাথে সংযোগ স্থাপনের ক্ষমতা এখানে প্রমাণিত হয়েছে। তৃতীয় বিজয় ক্যাম্পাস রাজনীতিতে একটি উদাহরণ সৃষ্টি করে, যা অন্যান্য বিশ্ববিদ্যালয়েও অনুসরণযোগ্য। শিক্ষার্থীদের মধ্যে ইসলামী মূল্যবোধের প্রতি সমর্থন, পূর্ববর্তী বিজয়ের মোমেন্টাম এবং সক্রিয় প্রচারণার মাধ্যমে এই বিজয় অর্জিত হয়। এটি প্রমাণ করে যে একটি সুসংগঠিত এবং আদর্শভিত্তিক দল শিক্ষার্থীদের রাজনৈতিক অংশগ্রহণকে প্রভাবিত করতে পারে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চতুর্থ বিজয় একটি প্রবণতা হিসেবে আত্মপ্রকাশ করে। 4 বারের সাফল্য প্রমাণ করে যে ইসলামী ছাত্র শিবির কেবল নির্বাচনে জিতছে না, বরং এটি একটি দীর্ঘমেয়াদী রাজনৈতিক চলার ধারা গড়ে তুলছে। এই বিজয় কেবল শিক্ষার্থীদের মনোযোগ আকর্ষণ করছে না, বরং দেশের যুব সমাজে ইসলামী মূল্যবোধ ভিত্তিক রাজনীতির প্রভাব বৃদ্ধি করছে। ক্যান্ডিডেটদের নৈতিক চরিত্র, দুর্নীতিমুক্ত প্রচারণা এবং শিক্ষার্থীদের সাথে সরাসরি সংযোগের মাধ্যমে এই বিজয়কে আরও শক্তিশালী করা হয়েছে। পঞ্চম বিজয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় এই ট্র্যাডিশনকে পরিপূর্ণতা দেয়। 5 বারের জয়ের পর এটি স্পষ্ট হয়ে যায় যে শিবিরের সাফল্য একটি অস্থায়ী ঘটনা নয়, বরং এটি একটি প্রতিষ্ঠিত ঐতিহ্য। শিক্ষার্থীরা শিবিরের নেতৃত্বে বিশ্বাস স্থাপন করেছে এবং এই বিশ্বাস ভবিষ্যতের ক্যাম্পাস রাজনীতির দিক নির্দেশনা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই জয়ের পেছনে শক্তিশালী ক্যাম্পেইন, আদর্শের আকর্ষণ এবং শিক্ষার্থীদের সমস্যা সমাধানে সরাসরি অংশগ্রহণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশ্ববিদ্যালয়ের রাজনীতির প্রেক্ষাপটে এই 5টি বিজয় শুধুমাত্র নির্বাচনী সাফল্য নয়, বরং একটি নতুন রাজনৈতিক মানসিকতা এবং আদর্শের জন্ম। শিক্ষার্থীরা দেখেছে যে রাজনীতি কেবল ক্ষমতা অর্জনের জন্য নয়, বরং আদর্শ, নৈতিকতা এবং সমাজে ইতিবাচক পরিবর্তনের জন্যও করা যায়। এই পরিবর্তন যুব সমাজকে রাজনৈতিক অংশগ্রহণের নতুন দিশা দেখাচ্ছে এবং ভবিষ্যতে নীতি নির্ধারণে প্রভাবশালী হতে পারে।
বিশ্লেষকরা মনে করেন এই ধারাবাহিক বিজয় শিক্ষার্থীদের মধ্যে রাজনৈতিক সচেতনতা, সংগঠনশীলতা এবং দলীয় নেতৃত্বের প্রতি বিশ্বাস বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। প্রথম বিজয়ের পর এটি স্পষ্ট হয় যে শিক্ষার্থীরা কেবল অস্থায়ী বা আকস্মিক ফলাফলের দিকে মনোযোগী নয়, বরং তারা দীর্ঘমেয়াদী নেতৃত্ব এবং আদর্শভিত্তিক রাজনীতিকে মূল্যায়ন করছে। দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ বিজয় এই প্রক্রিয়াকে শক্তিশালী করেছে এবং পঞ্চম বিজয় এটি একটি ট্র্যাডিশনে রূপান্তরিত হয়েছে। এই বিজয়গুলোর মাধ্যমে শিক্ষার্থীরা শিখেছে যে রাজনৈতিক নেতৃত্ব শুধু জনপ্রিয়তা নয়, বরং সমস্যা সমাধান, নৈতিক চরিত্র এবং শিক্ষার্থীদের দৈনন্দিন চাহিদার প্রতি সচেতনতা দ্বারা নির্ধারিত হয়। শিক্ষার্থীরা দেখেছে যে একটি সংগঠিত দল তাদের কল্যাণ, শিক্ষার মান এবং সামাজিক সহায়তায় সক্রিয় ভূমিকা রাখতে পারে। শিবিরের এই ধারাবাহিক সাফল্য দেশের যুবশক্তিকে নতুনভাবে সংজ্ঞায়িত করছে। এটি প্রমাণ করছে যে আদর্শ, নৈতিকতা এবং দৃঢ় নেতৃত্বের মাধ্যমে যে কোনো রাজনৈতিক চ্যালেঞ্জকে মোকাবেলা করা সম্ভব। শিক্ষার্থীরা এখন কেবল নির্বাচনে অংশগ্রহণ করছে না, বরং তারা রাজনৈতিক মূল্যবোধ, নৈতিকতা এবং সমাজের উন্নয়নে সক্রিয় ভূমিকা নিতে শুরু করেছে। এই ট্র্যাডিশন ভবিষ্যতে কেবল ক্যাম্পাস রাজনীতিতে নয়, দেশের সাধারণ রাজনীতিতেও প্রভাব ফেলতে পারে। শিক্ষার্থীরা যারা এখন নেতৃত্ব দিচ্ছে, তারা ভবিষ্যতের রাজনৈতিক প্রেক্ষাপটে দেশের নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম। এছাড়া এটি দেশের রাজনৈতিক সংস্কৃতিতে আদর্শভিত্তিক নেতৃত্ব এবং নৈতিক প্রচারণার গুরুত্বকে তুলে ধরছে। শিবিরের এই ধারাবাহিক সাফল্য শিক্ষার্থীদের মধ্যে বিশ্বাস, সংহতি এবং রাজনৈতিক সচেতনতা বৃদ্ধিতে সহায়ক হয়েছে। শিক্ষার্থীরা দেখেছে যে একটি সংগঠিত দল তাদের শিক্ষাগত, সামাজিক এবং নৈতিক চাহিদা পূরণে সক্ষম। এটি শুধুমাত্র নির্বাচনী বিজয় নয়, বরং একটি সামাজিক আন্দোলন যা শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্ব, আদর্শ এবং সামাজিক দায়িত্ববোধকে জাগ্রত করেছে। এই পঞ্চম বিজয় বাংলাদেশের ক্যাম্পাস রাজনীতিতে একটি নতুন মানদণ্ড স্থাপন করেছে। এটি প্রমাণ করছে যে দীর্ঘমেয়াদী সংগঠনশীলতা, আদর্শভিত্তিক প্রচারণা এবং শিক্ষার্থীদের সমস্যার প্রতি সমাধানমুখী মনোভাব রাজনীতিতে সাফল্যের মূল চাবিকাঠি। শিক্ষার্থীরা এখন বুঝতে পেরেছে যে রাজনৈতিক নেতৃত্বের মানদণ্ড কেবল ক্ষমতা নয়, বরং নৈতিকতা, আদর্শ এবং সমাজের উন্নয়নের জন্য কার্যকর ভূমিকা নেয়া। এই ট্র্যাডিশন ভবিষ্যতে কেবল ক্যাম্পাস রাজনীতিতে সীমাবদ্ধ থাকবে না, বরং এটি দেশের যুব শক্তিকে নতুনভাবে সংজ্ঞায়িত করবে। শিক্ষার্থীরা যারা এখন শিবিরের নেতৃত্বে আছেন, তারা ভবিষ্যতে দেশের রাজনীতিতে আদর্শভিত্তিক নেতৃত্ব এবং নৈতিক প্রচারণায় উদাহরণ স্থাপন করতে সক্ষম হবেন। এটি প্রমাণ করে যে সংগঠন, নেতৃত্ব এবং আদর্শের মাধ্যমে দেশের রাজনৈতিক সংস্কৃতিতে স্থায়ী পরিবর্তন আনা সম্ভব। শিবিরের এই ধারাবাহিক জয় শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্বের মানদণ্ড, আদর্শভিত্তিক রাজনীতি এবং সামাজিক দায়িত্ববোধকে নতুনভাবে সংজ্ঞায়িত করেছে। শিক্ষার্থীরা দেখেছে যে রাজনীতি কেবল ক্ষমতার লড়াই নয়, বরং এটি একটি আদর্শ, নৈতিকতা এবং সমাজের কল্যাণের জন্য একটি কার্যকর হাতিয়ার হতে পারে। এ বিজয় দেশের রাজনৈতিক ভবিষ্যতের জন্য একটি নতুন দিশা দেখাচ্ছে। শিক্ষার্থীরা এখন বুঝতে পারছে যে একটি সংগঠিত দল যা নৈতিকতা এবং আদর্শের ভিত্তিতে পরিচালিত, তা কেবল নির্বাচনে জিততে পারে না, বরং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতেও সক্ষম। এই ধারাবাহিক সাফল্য বাংলাদেশের ক্যাম্পাস রাজনীতিতে একটি নতুন ট্র্যাডিশনের সূচনা করেছে, যা ভবিষ্যতের রাজনৈতিক প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। শিবিরের এই 5 বারের সাফল্য শিক্ষার্থীদের মধ্যে রাজনৈতিক সচেতনতা, নৈতিক চরিত্র এবং আদর্শভিত্তিক নেতৃত্বের মূল্যায়নকে শক্তিশালী করেছে। শিক্ষার্থীরা এখন কেবল নির্বাচনে অংশগ্রহণ করছে না, বরং তারা রাজনৈতিক আদর্শ, নৈতিকতা এবং সমাজের উন্নয়নে সক্রিয়ভাবে অংশ নিচ্ছে। এটি প্রমাণ করে ভবিষ্যতে বাংলাদেশে আদর্শভিত্তিক রাজনীতি এবং নৈতিক নেতৃত্বের প্রভাব বৃদ্ধি পাবে। আমাদের স্লোগান ছিল সংগ্রামে সম্ভাবনা, একসাথে পথে চলা। এই ট্র্যাডিশন শুধুমাত্র শিক্ষার্থীদের জন্য নয়, পুরো যুবশক্তির জন্য একটি মাইলফলক। এটি প্রমাণ করে আদর্শ সংগঠন এবং নিষ্ঠার মাধ্যমে যে কোনো রাজনৈতিক চ্যালেঞ্জকে মোকাবেলা করা সম্ভব। শিক্ষার্থীরা দেখছে যে দীর্ঘমেয়াদী নেতৃত্ব এবং আদর্শভিত্তিক প্রচারণার মাধ্যমে রাজনৈতিক প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ বৃদ্ধি করা সম্ভব।
শিবিরের এই ধারাবাহিক বিজয় শিক্ষার্থীদের মধ্যে বিশ্বাস, সংহতি এবং নেতৃত্বের মানদণ্ডকে নতুনভাবে সংজ্ঞায়িত করেছে। এটি প্রমাণ করছে যে রাজনৈতিক নেতৃত্ব কেবল ক্ষমতা নয়, বরং আদর্শ, নৈতিকতা এবং সমাজের কল্যাণের জন্য কার্যকর ভূমিকা নেওয়ার মাধ্যমে প্রতিষ্ঠিত হয়। শিক্ষার্থীরা এখন বুঝতে পারছে যে সংগঠিত প্রচারণা, আদর্শ এবং নেতৃত্বের সংমিশ্রণ রাজনীতিতে সাফল্যের মূল চাবিকাঠি। পঞ্চম বিজয় কেবল নির্বাচনের ফল নয়, বরং এটি একটি ট্র্যাডিশন, যা শিক্ষার্থীদের মধ্যে রাজনৈতিক সচেতনতা এবং অংশগ্রহণ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। শিক্ষার্থীরা এখন কেবল নির্বাচনে অংশগ্রহণ করছে না, তারা বরং নৈতিক, আদর্শ ভিত্তিক এবং সামাজিকভাবে দায়িত্বশীল নেতৃত্বকে সমর্থন করছে। এই বিজয় বাংলাদেশের ভবিষ্যতের রাজনীতি এবং যুবশক্তির সংজ্ঞায়িত করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করছে। এটি প্রমাণ করছে যে একটি সংগঠিত দল যা আদর্শ, নৈতিকতা এবং শিক্ষার্থীদের সমস্যার প্রতি সংবেদনশীল, তা কেবল নির্বাচনে জিততে সক্ষম নয়, বরং ভবিষ্যতের রাজনীতিতে একটি স্থায়ী প্রভাব ফেলতে পারে। শিবিরের এই ধারাবাহিক বিজয় শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্বের মানদণ্ড, নৈতিক চরিত্র এবং আদর্শভিত্তিক রাজনীতি সম্পর্কে নতুন দৃষ্টিভঙ্গি তৈরি করেছে। এটি প্রমাণ করেছে যে রাজনৈতিক সাফল্য কেবল ক্ষমতার লড়াই নয়, বরং আদর্শ, সংগঠন এবং সমাজের কল্যাণের জন্য কার্যকর নেতৃত্বের মাধ্যমে অর্জিত হয়। পঞ্চম বিজয় প্রমাণ করেছে যে ইসলামী ছাত্র শিবির কেবল নির্বাচনে জিতেছে নয়, বরং এটি একটি দীর্ঘমেয়াদী ট্র্যাডিশন স্থাপন করেছে। এই ট্র্যাডিশন শিক্ষার্থীদের মধ্যে রাজনৈতিক সচেতনতা, নৈতিকতা এবং আদর্শভিত্তিক নেতৃত্বকে নতুনভাবে সংজ্ঞায়িত করছে। এটি ক্যাম্পাসের ভবিষ্যৎ রাজনীতি এবং দেশের সাধারণ রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। শিবিরের এই ধারাবাহিক বিজয় শিক্ষার্থীদের মধ্যে রাজনৈতিক অংশগ্রহণের মানদণ্ড, নেতৃত্বের নৈতিকতা এবং আদর্শের গুরুত্বকে নতুনভাবে প্রতিফলিত করেছে। শিক্ষার্থীরা দেখেছে যে সংগঠন, আদর্শ এবং নেতৃত্বের সংমিশ্রণ রাজনীতিতে স্থায়ী পরিবর্তন আনতে পারে। এই বিজয় কেবল নির্বাচনের ফল নয়, বরং এটি বাংলাদেশের ক্যাম্পাস রাজনীতিতে একটি নতুন যুগের সূচনা করেছে, যা ভবিষ্যৎ রাজনৈতিক প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।